আসসালামু আলাইকুম। সবার সুখে হাসবো আমি, কাঁদবো সবার দুঃখে, নিজের খাবার বিলিয়ে দেবো অনাহারীর মুখে। আজকে আমরা এই চালের বস্তা দেখছেন এবং সাথে আছেন একটা মাছ, একটা মুরগি নিয়ে আমরা কোথায় যাই আমাদের সাথে চলুন। আমরা জায়গায় যেয়েই বলবো আপনাদের সাথে ইনশাল্লাহ। আসুন আমাদের সাথে, আমরা ঢুকে যাই সেই বাড়ির দিকে ইনশাল্লাহ। বর্তমান যে বাড়িতে বাজার জোটে না, একটা বাজার করে খাবে সেই বাজারটা পর্যন্ত জোটে না, এরা বাজার করার মতো সমর্থন নেই। আর সেই বাড়িতে আজকে আমরা নিয়ে যাচ্ছি। কি আসুন আমাদের সাথে, আসুন আমাদের সাথে আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আল্লাহ ভালো রেখে। তো শরীরটা ভালো? শরীরে জ্বর আইলো, একটু খারাপ মতো আছে, জ্বর একটু কমিয়েছে। এখন একটু জ্বর কমেছে। এই পরিবারের পরে আমরা প্রতি মাস পুজলেই ঠিকই 5 তারিখ থেকে 7 তারিখের ভিতরে এক বস্তা চাল এই অসহায় দম্পতির মাঝে বরাদ্দ আছে। এই চাউলটা দেয় কাতার প্রবাসী আব্দুর রশিদ ভাই। এই আব্দুর রশিদ ভাইয়ের এই অনুদানটা নিয়ে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে এই জায়গায় পৌঁছে দিই। এত অসহায় এই চাচা এবং আমার চাচি যে ইনি এই দেখুন অ্যাজমা রোগী, খুব কষ্ট করে জীবনযাপন করতে। আমাদের চাচিমা কোথায়? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? ভালোই আছি, আল্লাহ ভালোই রেখেছে। আর আমার রোজার মাসে কষ্ট করি, চিন্তা ভাবনা করে বিদ্যা আমার রোজার মাসে কষ্ট নেই বাবা। আলহামদুলিল্লাহ। আমি চাইবে আমি খুব কষ্ট হয়, আমার বুক ফেটে যায়। আল্লাহ যদি আমার একটা ছেলে থাকতো, তা বাবা ছেলে হয়েছে। এই দেখেন আপনার ছেলে হয়েছে, দেখেছেন? আল্লাহ আমার বাবার হায়াত দিক বাঁচিয়ে রাখুক, আমার মাথায় যত চলে আল্লাহর হায়াত দিক। আমি এই রোজার মাসে একটু কষ্ট কর, আমি খুব শান্তিতে আছি, আমি শান্তিতে খাই, আমি একটু চিন্তাও করি না। আমার পেটে ছেলে নেই, আল্লাহ আমার ছেলে রুজিয়ে দিয়েছে, আল্লাহ আমার ছেলে দিয়েছে। আমি মাস গেলে আমি কই যে আমার বাবা চাইল দেবে না, আমার কষ্ট নেই। আর বাবা আমার মুখে তাকিয়েছে, আমার কষ্ট দূর হয়েছে, আমার কষ্ট নেই বাবা। দেখেন তো আমার খুব কত কষ্ট হয়, আমি প্রতিবার না আমার খুব কষ্ট হয়, আর বুক ফেটে যায়। আমার পেটে একটা ছেলে থাকতো, তাহলে আমার বাবা ইনকাম করতো, আমার ইনকাম করার কোনো মানুষ নেই। এর থেকে প্রাপ্তি আর কি হয়? যে মা চোখের পানি ছেড়ে দিয়ে এই প্রবাসী আব্দুর রশিদ ভাই যে কাতার প্রবাসী, তার জন্য অন্তর খুলে দোয়া করে এই দম্পতি, সন্তানের মতো জায়গা করে নিয়েছে তার। আমার একটুখানি সময় লাগে না, আমি অনেক সময় ধরে নামাজ পড়ি। আমি সবাই জন্য দোয়া করি। আমার বাবারা বিদেশে রয়েছে, আমার বাবারা না দিলে আমরা খাচ্ছি কোন? আলহামদুলিল্লাহ। তোমার বাবাকে সুস্থ রাখুক, তার দেহ ভালো রাখুক, ইনকামে বরকত দিক। তার মধ্যে আমার একটু দিলি আমি শান্তি, তার মধ্যে আমার একটু দিলি শান্তি। আমি বেশি চাচ্ছি না বাবাদের কাছে, আমার অল্প দিলি আমার শান্তি। আমার বাবাকে জন্য আমি দোয়া করি। আলহামদুলিল্লাহ। এই দেখুন আজকে আপনাদের জন্য একটা মুরগি এবং একটা মাছ, এই দেখুন মাছ এই যে পাঠিয়ে দিয়েছে, এই যে আপনাদের জন্য। যে অসহায় দম্পতির পাশে সন্তান তুল্য হিসেবে এই কাতার প্রবাসী আব্দুর রশিদ ভাই দাঁড়িয়েছেন। আমরা চাই এই আমাদের মতো মানবিক কর্মী দ্বারা প্রবাসী যারা আছেন তারা যেন এই ধরনের অসহায় পরিবারের সন্তান তুল্য হিসেবে দাঁড়িয়ে যেতে পারে। এবং শুধু রমজান নাই, রমজানের বাইরেও যে এই ধরনের অসহায় পরিবারের দিকে আপনারা একটু সুদৃষ্টি দিবেন। দেশ এবং প্রবাসী যারা আছেন তেনারা এই সমস্ত অসহায় মানুষের দিকে একটু সুদৃষ্টি দেবেন। আর এই সমস্ত ভিডিওগুলো আপনাদের অনুরোধ থাকলো যে আপনারা স্ব জায়গা থেকে বেশি বেশি শেয়ার করবেন, শেয়ার করে আমাদেরকে উৎসাহ উদ্দীপনা বাড়িয়ে দেবেন, যেন এই ধরনের মানবিক কাজগুলো আমরা অবিরামভাবে করে যেতে পারি। যাই হোক, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনারা মা না, মা ছেলে দোয়া তো করবে, আমারও বাবা আল্লাহ বাঁচিয়ে রাখুক, হায়াত দিক, তোমার আল্লাহ বাঁচিয়ে রাখুক, ইনশাআল্লাহ আল্লাহ তোমার বাঁচিয়ে রাখুক। ভালো থাকবেন আপনারা। ভিডিওটি বেশি বেশি শেয়ার দিবেন। আমরা এই পরিবার থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আগামী মাসের যে চালের বস্তা কাঁধে নিয়ে এই অসহায় দম্পতির পাশে আসবো, সেই দিন কথা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত যেন আল্লাহ আপনাদের আমাদের সবাইকে সুস্থ রাখে। আসসালামু আলাইকুম।